কৃষককে আজকে আপনারা ডেট দিয়েছেন, আমরা আজকে সাত দেব। 10-12 দিন পর এই ডেটটা আমাদের কাছে আসলো যে আজকে আমরা সাত দেবে তারা। এখন আপনাদের গোডাউনে 760 বস্তা সার আছে। এই 760 বস্তা সার আপনারা এখন জনগণকে বাইকড়ি দিয়ে দরজা লাগিয়ে দিলেন, আর আমরা সকাল 8টার থাকিয়া আজকে এখন 11টা পর্যন্ত বসিয়েছি, কোনো সার বলে নাই। আমরা যদি না বাঁচি দেশ কিভাবে বাঁচবে? কৃষক যদি না বাঁচে দেশ কিভাবে বাঁচবে? আমরা চাচ্ছি সারটা প্রতিটা কৃষক যাতে ন্যায্য মূল্যে তার সারটা পায়, কিন্তু ইনি যিনি ডিলার দিচ্ছেন উনি যেভাবে সার দিচ্ছেন, উনি তো এখানে কোন ডিলার নাম বলেন? ইউনিয়ন উনি তো এতগুলো মানুষ চাহিদা মেটাতে পারছে না। আর এক একটা করে মানুষ তার কাজকর্ম 10টা থেকে শুরু করে এ যাবত এখানে অবস্থান করতেছে শুধু সারের অপেক্ষা, একটা লোক সে সার পাচ্ছে না। এটা আমরা জানাই যে প্রতিটা কৃষক যাতে তার ন্যায্য মূল্যে সার পায় এবং তারা যাতে সঠিকভাবে সারটা পায়, আবার সঠিকভাবে করতে পারে। এক বস্তা করে সার পাই, তাহলে যদি সপ্তাহে 1 বস্তা করে সার পাই, আমার 1 দিন জমি হলে আমার 20 সপ্তাহ লাগতেছে। 20 সপ্তাহ মানে 4 মাস প্লাস। তাহলে আমি মৃত্যুটা কবে যাবো, কবে কি করবো? দেশের যদি কৃষি খাতে এইরকম বড়দের অবস্থা হয়, তাহলে কৃষক বাঁচবে কি করে? কৃষক বাঁচবে যদি দেশ বাঁচে, তাহলে কৃষক মানে দেশ বাঁচতে চায়। আপনারা আসলে কর্মকর্তা যারা আছে তারা তো আসলে এসির ভিতরে বসে থাকে, তারা কৃষকের কি অবস্থা